হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪২ জন রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এখনও কমেনি হামের প্রকোপ, আগের মতোই আছে রোগীর চাপ। এদিকে দেশে চলমান হামের পরিস্থিতিকে মহামারী হিসেবে ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপল হেলথ। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। অসুস্থ সন্তানকে কোলে নিয়ে ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে অপেক্ষমান অভিভাবকরা। চলমান হাম পরিস্থিতিতে সামান্য সর্দি জ্বরও চরম উৎকণ্ঠা সৃষ্টি করছে সবার মাঝে। ১ মাস অতিক্রান্ত হলেও দেশে এখনও হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নাই। প্রতিদিনই নতুন নতুন হামের রোগী ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু এবং ৯৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ২ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাম নিয়ে রোগী ভর্তির হার এখনও কমেনি। তবে টিকা কার্যক্রম সফল হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এখনও মনে হচ্ছে একই রকম, প্রায় অলমোস্ট একই রকম। তবে আমরা আশাবাদী যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। আপনারা জানেন যে গত ১২ তারিখ থেকে ১৮টা জেলায় ৩০টা উপজেলায়, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও ব্যাপকভাবে এটা টিকাটা দেওয়া হবে। এখন টিকার কোনো অভাব নাই, সেই কারণে এটা নিয়ন্ত্রণে দ্রুতই আশা করি আমরা চলে আসবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হামের পরিস্থিতি এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। আলোচনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সংজ্ঞা অনুযায়ী বর্তমানে হাম মহামারীতে রূপ নিয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। আমার দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই মহামারী সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়, এবং আরেকটা কথা আছে, হেলথ সার্ভিস যদি এটা কোপ করতে না পারে, আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়। এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি। মৃত্যু ঘটানোর যে শক্তি, ওটা বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে মিউটেশন হচ্ছে। তো আমাদের এটা দেখতে হবে মিউটেশন হচ্ছে কিনা, কিন্তু আমাদের এটা দেখার যে প্রতিষ্ঠানগুলো আইজিসিআর, এটা কিন্তু এত শক্তিশালী না। এটা কমিউনিকেবল ডিজিজে আমরা একটা বিপদে এসেছি, এবং এই কমিউনিকেবল ডিজিজের এইটা উঠার পিছনে দায়ী হচ্ছে গাফিলতি। ৬টি বিভাগে নির্মিত শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর দাবিও জানানো হয় ডিপিপিএইচ এর সংবাদ সম্মেলনে। আহমদ অনেক, জিটিভি নিউজ, ঢাকা।